গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে এখন একটা আসলে হচ্ছে পার্সেল। তো এটা কি পার্সেল চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এটা এখন আমি খুলবো আর এই মাত্রই পার্সেলটা দিয়ে গেল। তো চলো আমি ব্যাক ক্যামেরা করি ফোনটা আর পার্সেলটা খুলি। দেখো এগুলো কিন্তু ফাটাতে বেশ ভালো লাগে। ফাটাও না, আমি পরে ফাটাবো তোমার সাথে। ফাটিও না খোল। এটা দিয়ে প্যাকেটটা বার কর। চলো, এটা হচ্ছে একটা গ্রিন কফি। এই দেখো এটাই অরিজিনাল কফির বীজ। 180 টাকা? না না, ডেলিভারি চার্জ নেই, 189 টাকা। 189? হ্যাঁ তাও তো লাভ আছে মনে হয়। হ্যাঁ। কতদিন যাবে এটা? অনেক দিন যাবে। 10 টাকা করে কত টাকা যায়? 10 টাকার প্যাকেট দিনে 3টা হলে 30 টাকা। আর এটা গুঁড়া করে কাচের বয়ামে রাখতে হবে, দেখতে হবে কতদিন যায়। তো বন্ধুরা এই কফিটাকে হালকা রোদ্রে দিয়ে মিক্সিতে গুঁড়ো করতে হয়। তো মিক্সিতে না গুঁড়ো হচ্ছিল না, প্রচণ্ড শক্ত, আর বীজটাও দেখলাম একটু কাঁচা কাঁচা। তো ইউটিউব দেখে সার্চ করে বার করলাম যে হচ্ছে এটা একটু শুকনো কড়াইয়ে মানে একটু হালকা গ্যাসের মধ্যে ভাজতে হয়, যতক্ষণ না আর কি কালারটা চেঞ্জ হয়। তো এই জন্য আর কি কড়াইয়ে দেখো ভালো করে ভাজা করছি, যতক্ষণ না এটার কালারটা আর কি ব্রাউন হয়ে যায়, মানে একটু খয়েরি খয়েরি। তারপর এটাকে ভালো করে হামল দিস্তাতে আর কি করে হালকা হালকা করে চাপ দিয়ে ভেঙে তারপর আর কি মিক্সিতে দিয়েছিলাম। কিন্তু মিক্সিতে দেওয়ার পর পাউডার হয়েছিল ঠিকই, সেটাকে কিন্তু একদমই খাওয়া যায়নি, একদমই বাজে খেতে, কোনো কফির সেন্ট ছিল না, ফ্লেভার ছিল না, কিচ্ছু ছিল না। তো এটা কিনে পুরো পুরো একদম ঠকে গেছি। 189 টাকা, ওই আর কি 200 টাকার মতো ঠকা হয়ে গেল। তার চেয়ে ভালো একটা কফির শিশি কিনে আনলেই কিন্তু অনেকদিন তোমাদের দাদা খেতে পারতো। তো যাই হোক, কি আর করা যাবে, ওরকমই আর কি রেখে দিলাম কৌটো ধরেই। সকাল 9টা, আর 9টা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন আমি যাচ্ছি ছাদে। অনেক আগে নিয়ে চলে যায় না তোমাদের দাদা ছাদে কম্বল মেলতে আসছে, চলো দেখাচ্ছি। কোথায় মেললা? এরা মাটিতে রাখছো কেন? এটা হয়ে যায় দেখো। হ্যাঁ কিছু হবে না, এখানে রেলিং এ দাও একটা, নাহলে ওই যে ওই রেলিং এ ওটা দাও, দাও ওই রেলিং এ দাও। দিদি সারাদিন রোদ থাকে। আমার দিদি আগে এখানে পড়তে বসতো না বলে। হ্যাঁ মাধ্যমিক ওখানে দাও, না তো এই টিনের মধ্যে ঝুলাই দাও। রোদ্রের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরের দিক দিয়ে ঝুলাই দাও। ওই সাইডে রোদ্রুটা না অনেকক্ষণ থাকে। দারুণ রোদটা, খুব আরাম লাগছে। হ্যাঁ পড়তে বসো, পরীক্ষা আর একটু টাইম আছে। আর আমাদের এখানকার না ধানগুলো সব কাটা হয়ে গেছে, এখন সব ধানগুলো সবার বাড়িতে তোলা হবে। এই দেখো, এই যে ধানগুলো সব কাটা হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দাও, ওই ওয়ালটাতে দিয়ে দাও, না এই ওয়ালটাতে দাও, এই যে এখানটায় দাও। আমাদেরও জমিতে ধান কাটা হয়ে গেছে, আমাদেরও ধান যেদিন বাড়িতে আসবে সেদিন তোমাদেরকে দেখাবো। আর এই দেখো ধানগুলো কেটে এভাবে আটি করে রাখা হয়েছে। চলো চলো, ওকে পড়া ধরতে হবে, চলো চলো এখন নিচে যাই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আজকে একটু ডাক্তার দেখাতে যাব, তো যখন ডাক্তার দেখাতে যাব তখনও তোমাদের সাথে শেয়ার করবো। শরীরটা আমার কদিন থেকে খুব খারাপ, সর্দি লাগছে, প্রচণ্ড জ্বর। চলো চলো। না 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 না, পরীক্ষা, তাড়াতাড়ি আয়। এখন সকালের ব্রেকফাস্ট। তো
তো এদিকে বসে পড়েছি, দেখো আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া সমস্ত সবজি দিয়ে, সেটা হচ্ছে দিদিভাই বানিয়েছিল। তো এটাই খেলাম, দেখো খুবই টেস্টি হয়েছিল, ঝাল ঝাল। আর সমস্ত সবজি দিয়েছে, টমেটো, শিম, ফুলকপি, আলু, কপির ডাঁটা সমস্ত কিছু দিয়ে। তো খাওয়া দাওয়ার পর দেখো পুরো স্নান করে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ওই যে বসে আছে, এখন যাব হচ্ছে ডাক্তার দেখাতে। তো বন্ধুরা আমাদের কিন্তু ডাক্তার দেখানো কমপ্লিট, আর ওষুধ টষুধ কিনে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এটা তো তোমরা সবাই চেনো এই রাস্তাটা, সেটা হচ্ছে কুলিক ফরেস্ট। তো এই যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো চলো এখন সোজা যাচ্ছি হচ্ছে বাড়িতে। দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির পেছনের রাস্তাতে। আর ওই যে দেখো আমাদের জমিগুলো কিন্তু চাষ করছিল, মানে যেহেতু ধান উঠে গেছে, ধান ওঠার পরে এখন ট্রাক্টর দিয়ে চাষ করছে, এখন বোনা হবে আর কি ভুট্টা। আর ওই যে দুটো লোক দেখতে পাচ্ছ ওই জমিতে, সেখানে আমাদের এবার বুনছে হচ্ছে আলু। তো এই যে আমাদের কোনোবার আলু বোনে না আর কি খেতে, তো এবারই প্রথম আর কি আলুর চাষ হবে। মানে ওই আর কি বিক্রির জন্য না, বাড়িতে সারা বছর খাওয়ার জন্য। তো অল্প কিছু জায়গার মধ্যে এই আলুটাও আর কি লোককে দিয়ে আর কি বোনানো হচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করব যখন আলুর গাছগুলো বের হবে বা আলু যখন তোলা হবে। তো এই যে আমরা এখন পেছনের আমাদের বাড়ির সামনে এদিক দিয়ে পেছনের রাস্তা দিয়ে আর কি বাড়িতে যাচ্ছি। তো চলো এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো সবার কিন্তু বাড়িতে ধান আনা হয়ে গেছে, আর এই যে আমাদেরও এখানটায় ধান আনবে, মানে মাঠ থেকে।